টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এখন চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। ১৭ নম্বর পর্বে আমরা দেখলাম অনিক আর মেঘলার সম্পর্কের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল অনিক নিজেই। কিন্তু মেঘলা কি এত সহজে ছেড়ে দেবে? অনিকের করা ডিভোর্সের দাবির পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র আর মেঘলার রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী পর্বের রিলিজ ডেট। ১৭ নম্বর পর্বে আমরা দেখলাম অনিক তার স্ত্রী মেঘলার চরিত্রের উপর কলঙ্ক লিপন করে ডিভোর্স চায়। সে দাবি করে মেঘলার গর্ভের সন্তান তার নয়। এটি একজন নারীর জন্য কতটা অপমানজনক তা আমরা মেঘলার চোখের জল আর চিৎকারে বুঝতে পেরেছি। এদিকে রাতুল তার ষড়যন্ত্রে সফল হয়ে ভাবছে সব সম্পত্তি তার দখলে আসবে। কিন্তু মেঘলা দমে যাওয়ার পাত্রী নয়। সে সরাসরি থানায় গিয়ে অনিকের বিরুদ্ধে মামলা করে এবং নিজের সন্তানের পিতৃ পরিচয় আদায়ে লড়াই শুরু করে। থানার অফিসার প্রথমে তাকে গুরুত্ব না দিলেও যখন মেঘলার ম্যানেজার এসে তার আসল পরিচয় প্রকাশ করে, অর্থাৎ মেঘলা যে শালিমা গ্রুপের একমাত্র উত্তরাধিকারী এবং কয়েক হাজার কোটি টাকার মালিক, তখনই দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। এখন প্রশ্ন হলো 18 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামী পর্বে আমরা দেখব ১. অনিকের ভয়। যখন অনিক জানতে পারবে যে মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, বরং শালিমা বিল্ডার্স বা শালিমা গ্রুপের মালিক, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে হয়তো ক্ষমা চাওয়ার নাটক করবে, কিন্তু মেঘলা এবার আর ভুল করবে না। ২. ডিএনএ টেস্টের রিপোর্ট। থানার অফিসারের কথা মতো ডিএনএ টেস্ট করা হবে। রাতুল হয়তো চেষ্টা করবে হাসপাতালের রিপোর্টে কারচুপি করতে, কিন্তু মেঘলার ক্ষমতা আর কড়া নজরদারির কাছে সে সফল হতে পারবে না। সন্তানের আসল পরিচয় পাওয়ার পর অনিকের কাছে পালানোর কোনো পথ থাকবে না। ৩. রাতুলের মুখোশ উন্মোচন। সাব্বির যেহেতু রাতুলের সব কুকীর্তি জেনে গেছে এবং অনিকের সাথেও রাতুলের দূরত্ব তৈরি হচ্ছে, তাই খুব শীঘ্রই রাতুল তার নিজের জালে নিজেই ধরা পড়বে। মেঘলা হয়তো তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করবে। ৪. মেঘলার প্রতিশোধ। যে মেঘলাকে অনিক তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই মেঘলাই অনিককে পথের ভিখারি বানানোর ক্ষমতা রাখে। শাশুড়ি এবং শ্বশুরের সামনে মেঘলা তার আসল পরিচয় দিয়ে তাদের উচিত শিক্ষা দেবে। বন্ধুরা, আপনারা কি চান অনিককে মেঘলা ক্ষমা করে দিক, নাকি চান অনিককে কঠিন শাস্তি পেতে হোক? আমার মনে হয় অনিক যে নীচ মানসিকতার পরিচয় দিয়েছে, তার জন্য তাকে চরম মূল্য দিতে হবে। আর রাতুলকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তন আপনাদের কেমন লেগেছে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন আগামী পর্ব অর্থাৎ 18 নম্বর পর্ব কবে আসবে। সাধারণত এই নাটকটি সপ্তাহের নির্দিষ্ট দিন, যেমন শনিবার ও মঙ্গলবার দুপুর 12টায় আপলোড করা হয়। আশা করা যাচ্ছে আগামী মঙ্গলবার আপনারা নতুন পর্বটি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ধন্যবাদ।